ভাঙড়ের দিকে নজর রাখি। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ। ভাঙড়ের কাটাডাঙ্গায় বোমাবাজি, সংঘর্ষে আহত দুপক্ষের অন্তত 7 জন। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ পৌঁছেছে। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষ। কি পরিস্থিতি জানার চেষ্টা করব। কল্যাণ রয়েছে টেলিফোন লাইনে। কল্যাণ, কি পরিস্থিতি এখন, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি আজকে সকালে কিন্তু নতুন করে আবারও ভাঙড় আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কাটাডাঙ্গা এলাকার ঘটনা। কাটাডাঙ্গা এলাকা থেকে বেশ কিছু মানুষজন তারা 21শে জানুয়ারিতে কলকাতায় নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে গিয়েছিল। সেই নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে কেন গিয়েছিল সেই নিয়েই মূলত বচসার সূত্রপাত, আর সেখান থেকেই সংঘর্ষের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় একাধিক বোমাবাজি হয়। ঘটনাস্থলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। এই ঘটনায় উভয় পক্ষের মোট 7 জন এখনো পর্যন্ত আহত হচ্ছে। আহতদেরকে জিরানগাতে গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে এলাকায় উত্তেজনা থাকায় এখনো পর্যন্ত উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তবে আইএসএফ এর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে আইএসএফ নেতা রয়েছে এলাকার ওহিদুল মোল্লা, তার বাড়ির সামনে কিন্তু বোমাবাজি হয় বলে অভিযোগ। পরে উত্তর কাশীপুর থানার পুলিশ যায় এবং সেখানে থেকে বোমার এই সমস্ত সুতুলি সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করে এবং উদ্ধার করে নমুনা পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। অন্যদিকে আহতদেরকে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। প্রিয়াঙ্কা, বেশ। 21শে জানুয়ারি মিটিং নিয়ে আমাদের একটা ব্যাপক লোক যায় কানাডাঙ্গা ঘুরতে, 4-4টে গাড়ি যায়। এখানে ওনারা কদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেটের আগেও হামলা হয়েছে। তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে। আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই সব এসে বাড়ি এসে হামলা করে মারছে। প্রত্যেকটা সগাতের গুন্ডা। আমাদের 4 থেকে 5 জন আহত হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছে। কেন মারা হলো? পুলিশ যদি কোনো স্টেপ না নেয় এর থেকে বৃহত্তম কী হবে এটা সময় বলে দেবে। খবরটাই ভিত্তিহীন। এটা ওহিদুল কি জিনিস সারা সমগ্র ভাঙড়ের মানুষ জানে। ওহিদুলের কাজ হচ্ছে মিথ্যাচার করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। ওনার বাড়িতে বোমপিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ তদন্ত করছে, সঠিক তদন্ত করে তার পদক্ষেপ কলকাতা পুলিশ নিশ্চয়ই নেবেন। কিন্তু আমি ওহিদুলকে বলবো যে এখনো সময় আছে ভাই, সতর্ক হয়ে যাও। কিন্তু এইসব কাজকলাপ মানুষ, ভাঙড়ের মানুষ মেনে দেবে না।